আপনি কি জানেন এক সময় এমন একজন মানুষ ছিলেন যার ব্যাংক অ্যাকাউন্ট প্রায় শূন্য, যার নিজের কোম্পানির রকেট একের পর এক বিস্ফোরণে ধ্বংস হয়ে যাচ্ছিল, আর চারদিকে সবাই বলছিল এই লোকটা ব্যর্থ, পাগল, স্বপ্নবাজ। কিন্তু আজ এই একই মানুষকে পাঠাচ্ছে মহাকাশে, ভবিষ্যতের গাড়ি বানাচ্ছে আর পৃথিবীকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। আজকের গল্পটা শুধু সফলতার না, আজকের গল্পটা হাল না ছাড়ার। আজকের গল্পটা সেই মানুষের যে ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে উঠেছিল শিখরে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। এই মানুষটা কখনোই আরামদায়ক জীবন বেছে নেননি। শৈশবেই সহ্য করেছেন বুলিং, একাকিত্ব আর অর্থকষ্ট। আজ তিনি পৃথিবীর সবচেয়ে আলোচিত উদ্যোক্তাদের একজন, ইলন মাস্ক। ইলন মাস্ক জন্মেছিলেন দক্ষিণ আফ্রিকায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন একটু আলাদা, বন্ধু কম, বই বেশি। কম্পিউটার ছিল তার সবচেয়ে কাছের সঙ্গী। মাত্র 12 বছর বয়সে তিনি নিজেই একটি ভিডিও গেম বানিয়ে বিক্রি করেন। সেখান থেকেই শুরু স্বপ্ন দেখার সাহস। কিন্তু তার পথ কখনো সহজ ছিল না। যুক্তরাষ্ট্রে এসে পড়াশুনো করলেও মাঝপথেই কলেজ ছেড়ে দেন। সবাই বলেছিল পাগল নাকি, এত ভালো সুযোগ ছেড়ে দিচ্ছে। কিন্তু ইলন মাস্ক জানতেন তার লক্ষ্য চাকরি নয়, ভবিষ্যৎ তৈরি করা। প্রথম কোম্পানি জিপ2 বিক্রি হলো $1 মিলিয়ন। এরপর পেপ্যাল, সেটাও সফল। কিন্তু এখানেই তিনি থামেননি। তিনি সব টাকা ঢেলে দেন এমন কাজে যেটা শুনলে মানুষ হেসেছিল। মহাকাশে রকেট পাঠানো, ইলেকট্রিক গাড়ি বানানো। স্পেস এক্সের প্রথম 3টে রকেট ব্যর্থ হয়। টেসলা প্রায় দেউলিয়া হয়ে যায়। ব্যাংকে টাকা নেই, পরিবারে চাপ, চারদিকে সমালোচনা। অনেকে তখন হাল ছেড়ে দিত। কিন্তু ইলন মাস্ক বলেন, ইফ সামথিং ইজ ইম্পর্টেন্ট এনাফ, ইউ ডু ইট ইভেন ইফ দ্য অডস আর অ্যাগেনস্ট ইউ। চতুর্থবার স্পেস এক্স সফল হয়। আজ স্পেস এক্স নাসার সাথে কাজ করছে। টেসলা আজ বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি কোম্পানিগুলোর একটি। তিনি শুধু কোম্পানি বানাননি, তিনি মানুষকে বিশ্বাস করতে শিখিয়েছেন যে অসম্ভব বলে কিছু নেই। ইলন মাস্ক আমাদের শেখান, ব্যর্থতা শেষ নয়। স্বপ্ন ছোট করলে জীবন ছোট হয়ে যায়। আরামময় লক্ষ্যই মানুষের পরিচয়। আপনি যদি আজ সংগ্রামে থাকেন, যদি মানুষ আপনাকে নিয়ে হাসে, তাহলে মনে রাখবেন আজকে সমালোচনাই হতে পারে আপনার আগামীর পরিচয়।